চিকেন কাবাব খেতে যেমন সুন্দর, বানানো কিন্তু ভীষণ সোজা। আর এটা এতটাই নরম হয়, এতটাই সুস্বাদু হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মনে হয় যেন পুরোপুরি মিলিয়ে গেল। চলো দেখে নেওয়া যাক ঘাটাক্স কিচেনে কীভাবে এটা যে কোনো অনুষ্ঠানে আমরা চটপট বানিয়ে ফেলতে পারি। লাগছে 1.5 কাপ পরিমাণ চিকেনের কিমা। এখানে আমি চিকেনের কিমাটাকে একটু গ্রাইন্ডিং জারে ফেলে আর একটু স্মুথ করে নিয়েছি। এবার এর মধ্যে মিশিয়ে দেব বেশ কিছু বেসিক মশলা। তার মধ্যে আছে কুচোনো 2টো ছোটো সাইজের পেঁয়াজ, এরই সাথে যাচ্ছে একটা বড় সাইজের কুচোনো টমেটো, তার সাথে দিয়ে দিচ্ছি 6টা মতন কুচোনো কাঁচা লঙ্কা, যাচ্ছে 1 চামচ আদা রসুনের পেস্ট, একটা গোটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসের পরিবর্তে চাইলে কিন্তু ভিনিগার ইউজ করা যেতে পারে। অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতন সয়া সস। এর সাথেই কিছু শুকনো মশলা যেমন হলুদ গুঁড়ো, চাট মশলা, রেড চিলি পাউডার, চিকেন কারি মশলা, ভাজা ধনে গুঁড়ো, নুন, ভাজা জিরে গুঁড়ো এবং সামান্য একটু চিনি মিশিয়ে দিচ্ছি এই চিকেন কিমার মধ্যে। প্রত্যেকটা মশলাই কিন্তু 1 চামচ করে নেওয়া, শুধু চিনি আর নুনটা স্বাদ মতন দেওয়া। এখানে নিয়ে নিলাম একটা গোটা ডিম, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ ভাজা বেসন। বেসনটাকে হালকা করে আমি একটু সেঁকে নিয়েছিলাম, তারপরে এটাকে ইউজ করছি কাবাব বানানোর জন্য। এখানে চাইলে ছোলার ডালকে ভিজিয়ে বেটেও কিন্তু ইউজ করা যেতে পারে, তাতেও এটার টেস্ট কিন্তু বেশ ভালো আসবে। তো এইভাবে চিকেনের কিমাটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব এবং তারপরে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এই চিকেনের কিমার থেকে মিনিমাম প্রপোর্শানে একটা বল কেটে নেব এবং এটাকে হাতে গড়ে নেব কাবাবের আকারে। চাইলে এটাকে কিন্তু শিক কাবাবের মতনও আমরা বানাতে পারি, যদি বারবিকিউ স্টিক থাকে সেটাতেও কিন্তু এটা বানানো যাবে। আমি এখানে আজকে রাউন্ড যে কাবাবগুলো হয়, যেগুলো মেইনলি আমরা রুটির সাথে খেতে পছন্দ করি, সেই জাতীয় কাবাব আমি বানানোর চেষ্টা করছি। তো দেখো আমার কাবাবগুলো কিন্তু গড়ে নেওয়া হয়েছে, আর প্রত্যেকটাই গড়ার সময় আমি হাতে কিন্তু একটু তেল বুলিয়ে নিয়েছিলাম, এতে করে কাবাবটা গড়তে সুবিধা হয়েছে। এবার এরকম একটা গ্রিল প্যান ব্যবহার করতে পারো এই কাবাবগুলোকে সেঁকে নেওয়ার জন্য, অথবা নর্মাল প্যানেও কিন্তু করা যাবে। প্রথমে অল্প একটু তেল দিয়ে কাবাবগুলোকে বসিয়ে দিলাম, তারপরে ওপর থেকে হালকা হালকা করে ঘি ব্রাশ করে পুরো কাবাবগুলোকে আমি ভেজে নেব। কাবাবের আসল স্বাদ কিন্তু ঘিতে ভাজলে তবেই খোলে। তো আমি ভালো মতন সময় নিয়ে এটাকে খুব আরামসে ভেতর পর্যন্ত রান্না হবে এতটা সময় দিয়ে ভেজে নিয়েছি এবং আমার কাবাবগুলো কিন্তু হয়ে গেছে। আমি আবারও বলবো, ঘি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে, এতে করে কাবাবের স্বাদ কিন্তু খুব ভালো আসে। ব্যাস, এবার একটা সার্ভিং প্ল্যাটারে এটাকে সাজিয়ে নেওয়ার পালা। একটু পেঁয়াজ আর একটু পাতিলেবুর সঙ্গে এটা কিন্তু দুর্দান্ত লাগে। চাইলে তোমরা একটু গ্রিন চাটনিও সার্ভ করতে পারো এই কাবাবের সঙ্গে। তো আশা করলাম আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি চিকেন কাবাবের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগলো। অবশ্যই ট্রাই করো আর জানিও তোমাদের এক্সপিরিয়েন্স কমেন্ট সেকশানে। সাবস্ক্রাইব করে নিও ঘাটাক্স কিচেনকে এরকম টেস্টি রেসিপির আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। বাই বাই।